सभी यहाँ पे बस सभी इमरजेंसी सर्विसेज আঙুল উঁচিয়ে শাসানি দেবার স্বভাব এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের গেল না। এত কাণ্ড হয়ে যাওয়ার পরেও বাংলায় চাকরি করতে আসা এই সমস্ত পুলিশ অফিসারদের শিক্ষা হয়নি। আঙুল তুলে যে আর সাধারণ মানুষকে কথা বলা যাবে না সেটা এখনো এটা বুঝতে পারছে না। এবার আঙুল তুলবে শুধু বাংলার জনগণ, নাগরিকরা শুধু আঙুল তুলবে। আর আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয়, যারা জনগণের চাকর, তাদেরকে ঠিক সেরকম অবস্থাতেই থাকতে হবে। যুগ পাল্টাচ্ছে, যত তাড়াতাড়ি আপনারা সাবধান হয়ে যাবেন তত তাড়াতাড়ি ভালো। বারাসত যেখানকার ছবি এই আমার পেছনের স্ক্রিনে চলছে, কালকে আবার ল্যাজে খবর হয়েছে। আজকে বারাসত কোর্টে আবার আইনের চড়থাপ্পড় খেয়ে গেছে এই সমস্ত পুলিশ অফিসাররা। তবু লজ্জা নেই, এতটা নির্লজ্জ প্রজাতির হয়ে গেছে এরা চটি চাটতে চাটতে এবং দলদাসগিরি করতে করতে, সে কথা আমি আপনাদের শোনাবো। কিন্তু তার চেয়ে বড় খবর যেটা উঠে এসছে, সন্দীপ ঘোষ কিভাবে প্রমাণ লোপাট করতে হবে তার চিঠি আজকে ভাইরাল হয়েছে। এই চিঠি এখন বাংলার জনতার হাতে হাতে পৌঁছে গেছে। সন্দীপ ঘোষকে বাঁচানোর পেছনে স্বাস্থ্য দপ্তরের আর কার কার নাম উঠে আসছে? সত্যি কি আরজিকর হাসপাতালে ঘর ভাঙচুর করে দেওয়ার নির্দেশ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন সন্দীপ ঘোষ? সবটা শোনাবো, দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বারাসতে কিভাবে ল্যাজে গোবরে হলো সেই দৃশ্য আমি আপনাদের আগে দেখাই। গতকাল আপনারা জানেন রাত দখলের লড়াই ছিল, সেখানে বারাসতেও আন্দোলন শুরু করেছিলেন প্রতিবাদকারীরা এবং এই আন্দোলনকারীরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছিলেন এবং সেখানেই পুলিশ এসে তাদেরকে উঠে যেতে বলে। পুলিশকে বলা হয় বাংলাতে কথা বলুন। তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কি কি মামলা দেওয়া হয়েছিল জানেন? সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, পুলিশকে মারধর, এমনকি খুনের মামলা দেওয়া হয়েছিল। মোমবাতি জেলে যারা রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করতে এলো তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে কোর্টে তুললো খুনের মামলা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই বাংলার মানুষ বাংলার মেয়েকে তো বেছে নিয়েছে। বাংলার মেয়ের রাজত্বে এবার কতটা তারা অত্যাচারী হতে পারে আর মানুষ কতটা অত্যাচারিত হতে পারে সেটা এবার দেখছে। গতকালের ঘটনা আপনারা এক ঝলক দেখে নিন, তারপর আজকের আদালতের রেজাল্ট আপনাদের বলবো। इमरजेंसी सर्विसेज 9 बजे से सभी यहाँ पे बस सभी इमरजेंसी सर्विसेज একটু বুঝে করুন, বুঝুন সবই ইমার্জেন্সি সার্ভিসেস। करिए इनको আমার বাচ্চার গায়ে হাত দিয়েছে।
শুধু পুলিশকে বলা হয়েছিল বাংলায় বলুন, এটাই হচ্ছে অপরাধ। তারপরে বলতে না বলতে পেছনে অ্যাকশন শুরু হয়ে গেল। 18 জনকে গ্রেপ্তার করা হলো। আজকে কোর্টে তুললে সেই 18 জনই জামিন পেয়ে গেছে। পুলিশের লাজ লজ্জা হবে না, তাই আইনের দুটো থাপ্পড় মেরে কোর্ট ছেড়ে দিয়েছে এবং 18 জনকেই জামিন হয়ে গেছে। আজকে রাত দখলের আন্দোলনে রাস্তায় নেমে, মোমবাতি হাতে রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এখন খুনের মামলার সামনে হতে হচ্ছে। 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, কোর্ট সবাইকে ছেড়ে দিয়েছে। সন্দীপ ঘোষের প্রসঙ্গে আসি। চিঠি ভাইরাল হয়েছে, এই সেই সন্দীপ ঘোষের বিখ্যাত চিঠি বাংলার মানুষের হাতে হাতে এখন পৌঁছে গেছে। এই চিঠিটি লেখা হয়েছিল পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। কবে লেখা হয়েছিল জানেন? 10ই আগস্ট। 9 তারিখে যে হাসপাতালে, যে সেমিনার রুমে একজন মহিলা ডাক্তারের ডেড বডি উদ্ধার হলো, যাকে অত্যাচার করে নিগৃহীত করে মারা হয়েছে, তার পরের দিন তিনি ওর সামনের ঘর অকুস্থল ভেঙে দেওয়ার অর্ডার দিলেন এবং সেই চিঠিতে তিনি লিখছেন, টু দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, এবং সেখানে তিনি লিখছেন সাবজেক্ট কি রিপেয়ার, রিনোভেশন, রিকনস্ট্রাকশন অফ ডিউটি ডক্টরস রুম। ডিউটি ডক্টরের রুমকে রিনোভেশন করতে হবে অ্যালং উইথ দ্য সেপারেট অ্যাটাচ টয়লেট ইন অল ডিপার্টমেন্টস অফ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, আর্জেন্ট বেসিস। ভালো করে লক্ষ্য করুন, সাবজেক্টে একবার রয়েছে আর্জেন্ট বেসিস, তারপরে চিঠি শুরু হলো, সেখানেও লেখা রয়েছে ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ডু দ্য নিডফুল ইমিডিয়েটলি অ্যাজ পার ডিমান্ড অফ রেসিডেন্ট ডক্টরস আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ইমিডিয়েটলি। চিঠি শেষ হচ্ছে লাস্ট লাইনে, প্লিজ ডু দ্য নিডফুল ইমিডিয়েটলি, অর্থাৎ ইমিডিয়েটলি তুমি এই ডক্টরের চেম্বারটা ভাঙো। কি এমন লুকিয়ে ছিল বলুন তো এই ডিউটি ডক্টরদের রুমটা ভাঙার জন্য? 9 তারিখে একজন মহিলাকে নৃশংসভাবে খুন করা হলো, যেখানে তার সামনেই 10 তারিখে কি এমন কাজ করে গেল যেখানে এই ডিউটি ডক্টরদের রুমটা ভাঙতে হবে? কি লোকাতে চাইলো সন্দীপ ঘোষ? এবং সন্দীপ ঘোষ এটা জানাচ্ছে কাকে কাকে এই কপি দেওয়া হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরের, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, এমএসভিপি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল অফিস কপি। এই সবাইকে কপি দেওয়া হলো। আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে দেখলো যে যে ঘরটায় এই ঘটনা ঘটেছে বলে দেখানো হচ্ছে, যে রুমে ওই ডাক্তার সেদিন রাত অবধি বসে ডিউটি করেছে, সেই রুমটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিনীত গোয়েলের কলকাতা পুলিশ, যারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই দিন এই নির্যাতিতা মহিলা ডাক্তারের মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বিনীত গোয়েলের কলকাতা পুলিশ, এবং বিনীত গোয়েল সেটা করলেন টালা থানার পুলিশকে দিয়ে। 200-300 জন সবসময় নির্যাতিতার বাবা মাকে ঘিরে ছিল, তারা গতকালও বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সিবিআই কি ডেকে জিজ্ঞাসাবাদ করবে না? টালা থানার অফিসারকে জিজ্ঞাসাবাদ করা উচিত, বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং মুখ্যমন্ত্রী, বিনীত গোয়েল আর এই টালা থানার অফিসারদের সবার মোবাইল ফোন চেক করা দরকার। কবে করবে সিবিআই? কলকাতা পুলিশ তো এগুলো কিছু করেনি, প্রমাণ লোপাট করে দিয়েছে। অকুস্থলে সেমিনার রুম বলে যেটা অকুস্থল বলা হচ্ছিল, সেখানে 40 জন লোককে ঢুকিয়ে ফরেনসিকের একেবারে ল্যাটা চুকিয়ে দিয়েছে। কবে সিবিআই এদিকে ধরবে? আমরা দাবি তুলছি নাগরিক সমাজের তরফ থেকে যে সেদিন 7 সকালে 9:30টার মধ্যে যে সমস্ত মাতব্বর ডাক্তাররা, সন্দীপ ঘোষের যে অনুগামীরা সেদিন আরজি করে পৌঁছে গেলেন, প্রত্যেককে গারদে পুরে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। সেই সঙ্গে বাকি যারা পুলিশ কর্মী রয়েছেন, টালা থানার এই ওসি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি নির্দেশ দিয়ে তাড়াতাড়ি এই মৃতদেহ পোড়াবার ব্যবস্থা করলেন, নাগরিক সমাজের তরফ থেকে এদের প্রত্যেককে জেরা করা উচিত। কি বলেন আপনারা? চিঠি ভাইরাল হয়ে গেছে, ইমিডিয়েটলি এই রুমটা ভাঙো, পিডব্লিউডি কে নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশ গোটা স্বাস্থ্য দপ্তর জানতো, বাধা দেয়নি। এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা পুলিশ দপ্তর জানতো, বাধা দেয়নি। বিনীত গোয়েল জানতো, বাধা দেয়নি। এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা জানতেন, বাধা দেননি। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানতেন, বাধা দেননি। ডিসি নর্থ, যিনি নির্যাতিতার বাবা মা অভিযোগ করছে পয়সার লোভ দেখিয়েছিলেন, বাধা দেননি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, নির্যাতিতার বাবা মা বলছেন প্রতিদিন এই মহিলা কি করে এত মিথ্যা কথা বলছেন, বাধা দেননি। নির্বিচারে সবার চোখের সামনে একদিনের মধ্যে এই
ডক্টরদের রুমটা ভাঙা হয়ে গেল। সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে? মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন এই কুণাল ঘোষ আর এই দেবাংশুর মতন মুখপাত্র না মূর্খপাত্র এদের দিয়ে বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করতে পারবেন? আর মনে হয় বাংলার মানুষ মূর্খ সেজে থাকবে না। তাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভেঙে গেছে, রাস্তায় নেমে গেছে। তাই কোচবিহারের মাথা ভাঙাতে তৃণমূল কর্মীদের নামতে হচ্ছে এদিকে আক্রমণ করতে। সাবধান হয়ে যান। মানুষ যদি এবার হাতে লাঠি তুলে নেয় তাহলে মাথা ভাঙাতে কার মাথা যে ভাঙবে সেটা আপনারা ভাবতেও পারছেন না। হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়েই বলছি, পুলিশ যদি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষ, এই নাগরিক সমাজ নেবে। ভয় যারা পাওয়াচ্ছে তাদেরকেও ভয় পাওয়াতে হবে, ভয় যারা দেখাতে আসছে তাদেরকেও ভয় পেতে হবে। বিভিন্ন জেলায় মহিলাদের ভয় দেখানো হচ্ছে যাতে তারা রাস্তায় না নামে। সাবধান হয়ে যান, বারবার বলছি সাবধান হয়ে যান। নাগরিক সমাজ আপনাদের বাড়িতে যেদিন অভিযান চালাবে সেদিন আপনারাও সামলাতে পারবেন না। আপনারা প্রতিবাদকারীদের পরিবারকে ভয় দেখাচ্ছেন, আপনাদেরও পরিবার আছে, সাবধান হয়ে যান। আর এই বারাসতের পুলিশ কর্মীদের বলবো, এই আঙুল তুলিয়ে এইভাবে মানুষকে শাসানোর কথা ভুলে যান। বাংলায় বলতে হবে, আইপিএস এর এটা নীতি, অফিসিয়ালি নীতি আছে যে যে সমস্ত আইপিএস অফিসার যে রাজ্যে কাজ করবেন সেই রাজ্যের ভাষা শিখতে হবে। তাই এই যে এখানকার মানুষরা বলছে বাংলায় বলুন, একেবারে সঠিক কথা বলেছে, বাংলায় বলতে হবে আইপিএস দের। তার মানে এই নয় যে এখানে কোনো অবাঙালি চাকরি করতে পারবে না। সবাই আবার বাংলা পক্ষ নয়, তাদের তো এখন আজকাল দেখা যায় না। বাংলা পক্ষের উচিত ছিল যে যারা তোষামত করে সেই তৃণমূলের সবাইকে বলা যে আইপিএস দের শেখাতে যে বাংলায় চাকরি করতে হলে বাংলা বলতে হবে। তার বেলা শেখাতে নেই, যত অবাঙালিদের প্রতি অত্যাচার শুরু করেছে। চিঠি ফাঁস হয়ে গেছে। আমি জানি না স্বাস্থ্য দপ্তরের কোন কোন কর্তা এবার সিবিআই জেরার মুখে পড়বেন। টালা থানার ওসি ইতিমধ্যেই ছোটাছুটি শুরু করছেন শরীর খারাপ বলে হাসপাতালে ভর্তির জন্য। ইতিমধ্যেই গতকাল 2-3টে বেসরকারি হাসপাতাল আপনি সুস্থ বলে ভর্তি নেয়নি। কোন হাসপাতাল তাকে ভর্তি নেয় সেটাই এখন দেখার। অন্যদিকে হাসপাতালের ফুসফুস এবং বক্ষরোগ বিভাগের তৎকালীন প্রধান অরুণাম দত্ত চৌধুরী পরিষ্কার, এই যে সংস্কার হয়েছিল সন্দীপ ঘোষের চিঠিতে পরিষ্কার বলেছিলেন, আমি এই কথা জানতাম না, আমি ঘর ভাঙার আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসি। অন্যদিকে আজকে আরো একটা ভাইটাল ঘটনা ঘটেছে। আজকে হাইকোর্টে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন একজন আইনজীবী অমৃতা পান্ডে। ইনফ্যাক্ট গতকাল গিয়েছিলেন অমৃতা পান্ডে। কি অভিযোগ? আরো মারাত্মক অভিযোগ। আইপিএস বিনীত গোয়েল ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের নামে ধাব্বা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নির্দেশ দেওয়ার পর তার আগের দিন নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম যে এই নির্যাতিতা মহিলা ডাক্তারের ছবি এবং নাম প্রকাশ করা যাবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশের পরেও সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই নির্যাতিতার নাম নিয়েছেন, সেজন্য তার আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে এবং পদত্যাগ চেয়ে হাইকোর্টে মামলা করতে গেছেন আইনজীবী অমৃতা পান্ডে। হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন এই মামলার পরবর্তী শুনানি 18 সেপ্টেম্বর। সুপ্রিম কোর্ট এই মামলাটি দেখছে, তারা কি ব্যবস্থা নেয় সেটা দেখে তারপর এই মামলার শুনানি হবে। যেহেতু শীর্ষ আদালত এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত রেখেছে, তাই এই মামলার শুনানি 18 সেপ্টেম্বর। বিনীত গোয়েলকে পদত্যাগ করতেই হবে, পালাবার রাস্তা নেই। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা বলেছেন নির্যাতিতার নাম যারা প্রকাশ করছে তাদের শাস্তি হবে, সেই অনুযায়ী বিনীত গোয়েলকে কোমরে দড়ি বেঁধে গারদে পড়া উচিত। মমতার পুলিশ, কলকাতা পুলিশ অনেক কি ধরছে নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ করার জন্য। কলকাতা পুলিশের উচিত ছিল আগে তাদের পুলিশ কমিশনারকে কোমরে দড়ি বেঁধে গারদে ঢোকানো, কারণ তিনি সবচেয়ে প্রধান অপরাধটা করেছেন। সাধারণ মানুষ তো জানে না, সাধারণ মানুষ যারা জানে না আবেগের বশে সোশ্যাল মিডিয়ায় এই ডাক্তারি মেয়েটির নাম এবং ছবি প্রকাশ করছে, তারা জানে না। কিন্তু যে আইপিএস অফিসার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাস করে এসে কলকাতার পুলিশ কমিশনার হয়েছে, সে যদি নির্যাতিতার নাম বারবার নেয় সাংবাদিক সম্মেলনে, তার কি শাস্তি হওয়া উচিত? কি বলেন আপনারা? সবটাই তো দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার পুলিশ সমস্ত প্রমাণ লোপাট করে কোন অপরাধীদের আড়াল করলো, কোন অপরাধকে চাপা দেওয়ার চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার পুলিশ বাহিনী। জোর গলায় প্রশ্ন তুলুন, যেমন প্রশ্ন তুলুন বিচার চাই, বিচার দাও, যেমন প্রশ্ন তুলছেন, আওয়াজ তুলছেন সবার একই স্বর, জাস্টিস ফর আরজি কর, তেমনি এটাও তুলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কৈফিয়ত দিতে হবে তার পুলিশ কেন অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করলো। কি বলেন আপনারা?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।